অভাবের অন্ধকার সরিয়ে আলোর পথে পা বাড়ালো বীরভূমের দুবরাজপুর ব্লকের বৈদ্যনাথপুর গ্রামের কিশোরী সমাপ্তি মণ্ডল। পরিবারের ঠিক করা বাল্যবিবাহ রুখে দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার যে সাহস সে দেখিয়েছিল, আজ তার পাশে এসে দাঁড়ালো খোদ রাজ্য প্রশাসন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমাপ্তির হাতে তুলে দেওয়া হলো একটি অত্যাধুনিক কম্পিউটার। আমি সমাপ্তি মণ্ডল। আজকে মাননীয় জেলা শাসক আমাকে একটা কম্পিউটার উপহার দিয়েছেন, যেটি পেয়ে আমি খুব খুশি। আমি বাল্যবিবাহ রোধ করার জন্য আমি জানাই এবং মাননীয় জেলা শাসক আসেন, আমাকে পুরস্কার দেন। আজকে তিনি একটা কম্পিউটার দিয়েছেন, যেটি আমার ভবিষ্যতে পড়াশোনার জন্য অনেক কাজে লাগবে। সেটি পেয়ে আমি আজ খুবই খুশি হয়েছি। মাননীয় জেলা শাসককে আবারও একবার ধন্যবাদ জানাতে চাই। বৈদ্যনাথপুর গ্রামের এক অতি দরিদ্র পরিবারের মেয়ে সমাপ্তি। একাদশ শ্রেণীর এই ছাত্রীর পরিবার আর্থিক অনটনের কারণে গত ডিসেম্বর মাসে তার বিয়ে ঠিক করে ফেলেছিল। কিন্তু 17 বছর বয়সী সমাপ্তি এই অকাল পরিণয় মেনে নিতে পারেনি। সে পড়াশোনা করে স্বনির্ভর হতে চেয়েছিল। উপায় না দেখে সরাসরি বিডিওকে ফোন করে নিজের বিয়ের কথা জানায় সে। প্রশাসনের তৎপরতায় সেই বিয়ে আটকে যায়। বাল্যবিবাহের হারের নিরিখে বীরভূম জেলা প্রথম সারিতে থাকলেও সমাপ্তির এই নজিরবিহীন সাহসিকতায় মুগ্ধ জেলা প্রশাসন। সম্প্রতি জেলা শাসক ধবল জৈন স্বয়ং দুবরাজপুরে এসে সমাপ্তিকে সংবর্ধনা দেন। প্রশাসনের পক্ষ থেকে তার গৃহশিক্ষকের সমস্ত খরচ বহন করার দায়িত্বও নেওয়া হয়েছে। জেলা শাসকের কথায়, মানুষ সমাজের বিরুদ্ধে লড়তে পারে, কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের লক্ষ্য স্থির রাখা অনেক বেশি কঠিন। সমাপ্তি সেই সাহস দেখিয়েছে। সংবর্ধনা সভায় সমাপ্তি জানিয়েছিল, একটি কম্পিউটার থাকলে তার অনলাইন ক্লাসের সুবিধা হতো। সেই আর্জি পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে। তারই নির্দেশে সোমবার জেলা শাসক সমাপ্তির হাতে কম্পিউটারটি তুলে দেন। উপহার পেয়ে উচ্ছ্বসিত সমাপ্তি জানায়, এই কম্পিউটার আমার ভবিষ্যতের পড়াশোনায় অনেক কাজে লাগবে। আমি বাল্যবিবাহ রুখতে চেয়েছিলাম যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। প্রশাসনের এই সাহায্য আমাকে নতুন আশার আলো দেখালো। বীরভূমের এই সাহসী কন্যার লড়াই এখন জেলার অন্য ছাত্রীদের কাছেও অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াই, লোকাল 18 বাংলা।